नमस्कार बंधुरा रकमारी भुरिभोजेर तरफ थेके आपनादेर सकलके स्वागत जानिए आमी शुरू करछि आजके नतून ब्लग। आज सकाल थेके शुरू करलाम ब्लगटा, अनेक दिन पर आपनादेर सामने एलाम। और आजके मामा अनेक सकाले उठेছে, माओ ताड़ाताड़ी उठेছে कारण मायेरा যাচ্ছে এখন আরংঘাটা, ওই যে বাবা দিতে যাচ্ছে আরংঘাটায়। আর ওই জন্য মা যাবে দিদি বাড়িতে বারাকপুর, তো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তো সেই জন্য বাবা আবার এখান থেকে তাড়া দিচ্ছে, বলছে চলো চলো। তো আজকে সারাদিন কীভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বাবা মাকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাজার থেকে এটা ওটা নিয়ে আসবে, একটু সবজি একটু মাছ সব কিছু নিয়ে আসবে। যে মা রেডি। এই যে মামা মেয়েদিকে অনেক সকালে উঠেছে, উঠে এখানে বসে আছে। ওর শরীরটা ভালো নেই, আবার একটু জ্বর জ্বর এসছে, অনেক সকালে উঠেছে, 6টার দিকে উঠে পড়েছে। উঠে যে চুপ করে বসে আছে এখানে। ঠান্ডা লাগছে, জ্বর জ্বর এসছে, ঠান্ডা লাগছে। ও আবার বললো মাম্মা একটু সোয়েটার পরিয়ে দাও, দিলাম আবার সোয়েটার পরিয়ে। এই যে মাম্মাম ঘুম থেকে উঠেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো মাম্মাম এখন রেডি বেরু করতে যাওয়ার জন্য। তো এখন সোনাকে এই যে একটু ঝুটকি বেঁধে দিয়েছি, একটু টিপ পরিয়ে দিয়েছি। ওলে বাবা ওলে বাবা। তো ঝুটকিটা বেশিক্ষণ রাখা যাবে না, খুলে দিতে হবে। তো এখন যাবে ছোট দাদা বাড়িতে। তো এখন একটু কাকা বাড়িতে দিয়ে আসবো, দিয়ে এসে আমি সকালের খাবারটা বানাবো। আবার দুপুরে রান্না আছে, অনেক কাজ আছে। চলো মাম্মা শিখে চলো। আর বাবা চলে এসছে বাড়িতে, তো দেখি কি কি মাছ নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে, সেগুলো আবার কাটাকাটি করতে হবে, ধুতে হবে। তো যে আজকে বাবা 3 রকম মাছ নিয়ে এসছে। কাচকি মাছ নিয়ে এসছে, এদিকে চিংড়ি নিয়ে এসছে, আর নিয়ে এসছে রুই মাছ। তো দেখি কোনটা করা যায়। ইচ্ছা আছে রুই মাছটারই ঝোল করব, আর এগুলো থাকবে, তো দেখি। আর শুনো একটু চিংড়ি খেতে বেশি ভালোবাসে, তো কয়েকটা চিংড়িও কিছু একটু করব। আর সবজি বেশি কিছু আনেনি, বাবাকে বলেছিলাম একটু পুঁইয়ের ডাঁটা পেলে নিয়ে আসবা, তো পুঁই ডাঁটা নিয়ে এসছে। দুদিন ধরে একটু পুঁইয়ের ডাঁটা খেতে ইচ্ছা করছিল, তো বাবা আরংঘাটায় গেল দেখে আমি বলে দিয়েছিলাম যে একটু নিয়ে আসতে। তো যে পুঁইয়ের ডাঁটা নিয়ে এসছে, বলেছিলাম একটু কুমড়ো আনতে। আর বাড়িতে তো পটল আর এটা ওটা সবজি আছেই, আর টমেটো নিয়ে এসছে, কয়েকটা লেবু নিয়ে এসছে, এই সবজি নিয়ে এসছে। সবজি বেশি কিছু আনিনি, কারণ এখান থেকে সব হয়ে যায়, আমাদের হাজরাপুর বাজার থেকেই। তো কলা পেকে গিয়েছিল, তো সেই কাঁদিটা কেটেছে, তো সেই গাছটার থোর কাটা হয়েছে। তো আজকে দুপুরে রান্না করব থোর ভাজা, আর এই যে পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল করব, আর বেশি কিছু করব না। তো আজকে আমাদের সকালের টিফিন হলো রুটি, মিষ্টি, আলুর তরকারি, আর হচ্ছে বেগুন পোড়া। বেগুন পোড়া দিয়ে রুটি খেতে তো দারুণ লাগে। তো বেগুন পোড়াটা আমি ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, তেল দিয়ে মেখেছি, দারুণ হয়েছে খেতে। তো সোনার পাপার খাবারটা রেডি করছিলাম, ওটা পাঠিয়ে দেবো, বাবা বাড়ি এসছে, বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। মাছের মাথা দিয়ে পুঁইয়ের ডাঁটাটা হয়ে গেছে, আর পুঁই শাকটা না খেতে দারুণ হয়েছে। এখন হচ্ছে মাছের ঝোল, আর হবে থোর ভাজা। পুচকুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ও তো ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, বাবা নিয়েছে। আর এই যে সোনাকে স্নান করালাম, এখন ওকে একটু মাথাটা আঁচড়ে দেবো, দিয়ে ওকে একটু খাওয়াবো। অনেকক্ষণ আগে খেয়েছে, আর সেইভাবে তো খেতেও চাইছে না কিছু। সমস্ত কাজ সারতে সারতে হয়ে গেল বিকাল। তো রান্না করতে করতে ওদিকে আবার সোনাকে খাওয়ানো, ওকে স্নান করানো, সব কিছু করে নিয়েছিলাম। আর রান্নার পর আমার নিজে স্নান করা, তারপর পুজো দেওয়া, খেয়ে দিয়ে এই এখন একটু বাইরে এলাম একটা পেয়ারা হাতে করে নিয়ে। তো পেয়ারাটা এখন এখানে বসে খাবো। আর আমাদের পুচকু আবার ঘুমিয়েছে, তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর মামাম ঘরেই আছে। তো এখনকার মতো কাজ
যা যা ছিল সব হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। পুচকু ঘুমাচ্ছে দেখে আমি পুচকুর পাশে একটু শুতে গেলাম, শুয়েও ছিলাম। তো মামামের আবার পড়তে ইচ্ছা হয়েছে, মামাকে ডেকে নিয়ে আসলো। বলছে মামাম ইংরাজি পড়াও, আমার তো দুদিন পর পরীক্ষা, তোর দুদিন পর থেকে আবার এক্সাম শুরু হবে। তো সেই জন্য ও আবার ওই যে পড়তে বসলো, আজ ছুটি আছে। আমাদের সোনা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল। কই রে কই রে, দুধ কই রে। মামা ঘুমাচ্ছিল তো তো তারপর ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেল। আমি আবার সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, গোপাল শয়ানে দিলাম, দিয়ে এই যে মামামের কাছে আসলাম এখন। হ্যাঁ 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 হ্যাঁ, সব হয়ে গেছে আমার। এখন তোমার কাছে থাকবো, এখন তোমার কাছে থাকবো তো প্রতিদিন সন্ধ্যাবেলা সোনুর পাপার জন্য কিছু না কিছু পাঠানো হয়। তো আজকে কি পাঠাবো বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো একটু পেয়ারা মাখা করে পাঠাই। তো এই যে পেয়ারাটা মেখেছি, আজকে একটু পেয়ারা মাখা পাঠাবো। তো যে অনেক রাত হয়ে গেছে, তো আমি আর সোনুর পাপা খেতে গেছিলাম, আর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবা খেয়ে নিয়ে পুচকুকে নিয়ে বসে আছে, আর আমরা খেতে বসেছি ওই দিকে, ওখান থেকে আওয়াজ পাচ্ছি ও গল্প করছে। আর মামাম তো ঘুমিয়ে পড়েছে বড়টা, আর পুচকু গল্প করছে বাবার সাথে। হ্যাঁ হ্যাঁ, ঘেমে যাচ্ছে গো, খুব গরম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পুচকুকে নিয়ে যাব ঘরে। আজকের মতো কোলে নিচ্ছে না কোলে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। পুকু চলো, পুকু মামা একটু গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, গুড নাইট মামা। মামা আম্মা বলো গুড নাইট, বলো গুড নাইট। তো বলে দাও, একটু বলে দাও, আমার মুখ দেখতে পাচ্ছে না। বলো একটু গুড নাইট বলো, একটু গুড নাইট বলে দাও তো দিদির মতো। হ্যাঁ, দিদির মতো একটু গুড নাইট বলে দাও তো। বলে আমিও বলতে পারি, তুমি শুধু বুঝতে পারো না, তাই না? থানুকে বলবা অনেক দাদাকে নিয়ে আসতে, ঠিক আছে? ঠিক আছে, কি খেলা হবে, তুমি, দিদি, অনিক দাদা, পুকে বিপি সবাই মিলে কি খেলা হবে। হ্যাঁ, দৌড়াদৌড়ি, ধরাধরি, ঠিক আছে? খুব আনন্দ, এসব সব খেলা হবে। হাড়ি বাটি, পুতুল খেলা, সব বুঝলো। ঠিক আছে, কালকে থানুকে ফোন করে বলে দেবা, ঠিক আছে? অনিক দাদাকে নিয়ে আসতে, একাই যেন নিয়ে আসে, অনিক দাদাকেই শুধু যেন নিয়ে আসে, বড় পিপিকে যেন না নিয়ে আসে। বড় পিপি আসলেই আবার নিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে? মাম্মা, হ্যাঁ তুমি তো দেখে ফেলেছো, আমি দেখেছি। ঠিক আছে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো।